হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার এক গরুর বট রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর দেখেই বুঝে গেছেন এখানে কতটা পরিমাণ বট রান্না করা হয়ে গেছে। আর বটের রান্নার পর কালারটা দেখেই জিভে জল আসার মতো একটি কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন সকালে আপনাদের ভাইয়া হাটে গেছিল, মানে আমাদের যেখানে বাজার হয় বাজারে চলে গেছিল। সেখান থেকে প্রায় 10 থেকে 12 কেজির মতো গরুর বট নিয়ে এসেছিল। এসেই বলছে বটগুলো গরম গরম রান্না করার জন্য। এখন আমরা বটগুলো সুন্দর করে, জানি না অনেকেই বট খেতে ভালোবাসে, আবার অনেকেই কিন্তু বট খেতে একদম পছন্দ করে না। কিন্তু আমার কাছে বটটা খেতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে বটটা কেটে ধুয়ে পরিষ্কার করতে। কারণ বট দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমাদের এলাকায় এটাকে বলা হয় গরুর চুস, মানে বটের মধ্যে আরেকটা নাম আছে, সেটা হলো চোস্তা। এই চোস্তাগুলো মোটা মোটা হয় আর রান্নার পর কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। এখানে কিন্তু প্রায় 8 থেকে 9 কেজির মতো বট ছিল, সঠিক আমি জানি না কতটুকু ছিল। তখন উনি এনে চলে গেছে অন্য কাজে। এখন আমি বটের সাথে একটু ভুঁড়িতে যে কালো বটটা থাকে ওইটাও এসেছে, তার জন্য এটাকে আমরা চুন দিয়ে আগে একটু মাখিয়ে রাখছি। আপনারা যারা বট পরিষ্কার করতে অনেক বিরক্ত বোধ মনে করেন, তাদের জন্য এই টিপসটা। আপনারা চাইলে কিন্তু এভাবে হাত দিয়ে চুন দিয়ে একটা প্লেটের উপরে বা কাগজের উপরে নিয়ে হাত দিয়ে আলতো হাতে এভাবে চুনটা মাখিয়ে নিতে পারেন। চুনটা মাখানোর পর দেখবেন 4 থেকে 5 মিনিট পর একটা চামিচ দিয়ে এঁচড় দিলেই কিন্তু আপনার বডের উপরে যে কালো কালো ময়লাটা আছে এটা একদম চলে যাবে। এভাবে কিন্তু বট পরিষ্কার করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু আপনারা বটটা পরিষ্কার করতে পারবেন। এখন কিন্তু আমি হাত দিয়ে প্রথমেই বটের উপরে সুন্দর করে চুনটি লাগিয়ে দিচ্ছি, যাতে বটটা আমি এভাবে আলতো হাতে যেমন কাপড় কাচে এভাবে কিন্তু সবটা বটে চুন লাগিয়ে রেখে দিয়েছি। এখন আমরা এই চিকন পাশুনি যা বটটাকে যেটাকে বলে, সেটা একটা হোলার সাহায্যে বা দঞ্চার সাহায্যে এভাবে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিব। কারণ বট যেহেতু সুন্দর করে পরিষ্কার করে রান্না করবেন, বটটা হয়তো একটু পরিষ্কার করার সময় খাটনি হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই বট পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ কমই আছে। আর আমি আর আমার ছেলে এটার একদম অনেক পছন্দের একটা খাবার। এখন দেখতেই পাচ্ছেন 5 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমি একটি চামিচের সাহায্যে যখনই এর দিচ্ছি, এর ঠেলায় মানে এলের সাথে সাথেই কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বটটাকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। একদম সহজ প্রসেসে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আরও কিছু প্রসেস আছে, সেটা হলো আগে দেখতাম আমার মা চাচিরা এই বটগুলো পরিষ্কার করতো হালকা একটু গরম পানি দিয়ে, তারপর গরম পানিতে দিয়ে দিয়ে চুবান দিয়ে তারপর এভাবে চামিচ দিয়ে বা সেনই দিয়ে এইগুলো পরিষ্কার করতো। আর এখন একদম সহজ পদ্ধতিতে আপনাদের আমি বট পরিষ্কার করে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু বটটা একদম পরিষ্কার হয়ে গেছে, ময়লার কোনো চিটাপোটাও নেই। এভাবে কিন্তু চাইলে আপনারাও বটটা পরিষ্কার করতে পারবেন। এখন আবার এই যে চোস্তাগুলো এনেছে, এই চোস্তাগুলো আমি একটু বটির সাহায্যে ফেরে নিচ্ছি, যাতে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে কিন্তু বটগুলো পরিষ্কার করে নিতে হয়। আরেকটা যেহেতু বড় বট ছিল, এটা কিন্তু চামিচের সাহায্যে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়েছে। বটের গায়ে কিন্তু কোনো ময়লা নেই। এভাবে কিন্তু চাইলে আপনারা সময় বাঁচিয়ে অল্প সময়ে বটটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আর এই যে এখন কিন্তু আমরা বটটাকে সুন্দর করে বেশি করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু ডুবো ডুবো পানিতে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না এটা ভালো করে পরিষ্কার হয় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমার বাচ্চারা কিন্তু, আমার ছেলে এই বট দিয়ে রুটি খেতে ভালোবাসে, খুদের চালের ভাত খেতে ভালোবাসে, গরম গরম ধোয়া ওঠা ভাতটা খেতে ভালোবাসে। মানে বটটা এর অনেক পছন্দের একটি খাবার। আর যখন নাকি আমার হাজব্যান্ড বাজারে যায়, যখন এই বটটা পায়, মানে এই চোস্তা এই বটগুলো পায়, তিনি কিন্তু নিয়ে আসবে, জানে আমরা অনেক পছন্দ করি, তার জন্য প্রায় 8-10 কেজি একবারে নিয়ে আসে। একবারে নিয়ে আসার কারণে আমরা কিন্তু এটাকে রান্না করে অনেক দিন সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে রেখে খেতে পারি। একদিন একটু ঝামেলা করে করে নিলে খাওয়াটা কিন্তু অনেক দিন খাওয়ার যায়। এই জিনিসটা কিন্তু
আপনারা একটু মাথায় রাখবেন। এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এক পাতিল বট তুলে নিয়েছি। এই বটগুলো এখন আমরা সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দেব। কারণ হলো বট আপনাকে যত পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এটাকে কিন্তু আপনাকে সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন বটটা সিদ্ধ করার সাথে সাথে আমরা কিন্তু এখানে কোনো পানি এক্সট্রা পানি ব্যবহার করিনি। বটের গায়ে যে পানিগুলো ছিল ওই পানিগুলো কিন্তু সিদ্ধর সাথে সাথে বের হয়ে যাচ্ছে। এখন কিন্তু বটগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। একবারে যেহেতু বটগুলো সিদ্ধ করা যাবে না, তার জন্য কিন্তু প্রথমে একটি নামিয়ে তারপর আরেকটি পাতিলে বসিয়ে দিয়েছি। এপাশে কিন্তু আমার আম্মা আবার বটগুলো কাটছে আর একদম পরিষ্কার করে নিচ্ছে। কারণ বট যখন দোকানদাররা পরিষ্কার করে তখন কিন্তু বটের গায়ে অনেকটাই ময়লা লেগে যায়। এনারা কিন্তু যেভাবে পরিষ্কার করে এই পরিষ্কারে কিন্তু আপনারা বট আবার খেতে যাবেন না, তাহলে কিন্তু ভালোর জন্য খেতে পারবেন না। এখন দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু হাত দিয়ে ভালো করে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছে যাতে বটের গায়ে কোনো ময়লা না থাকে। আর এইভাবে বটটা রান্না করার পর কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আর এই যে আরেকটা কথা আপনাদের একটা টিপস শিখিয়ে দিই, সেটা হলো বট যখন আপনারা রান্না করবেন তখন একটা জিনিস ফলো করবেন, সেটা হলো বট কখনো কিন্তু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন না, তাহলে কিন্তু বটটা অনেকটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি চান এভাবে কিন্তু বটটাকে প্রথমেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন। দেখবেন বটটা কিন্তু নষ্ট হবে না আর শক্ত হবে না, খেতে ভীষণ মজাদার হবে। পরে খালি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে তারপর রান্না করবেন আর খাবেন। এখন কিন্তু বটগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে সুন্দর করে আবারও কিছু 4-5টা পানি দিয়ে খলান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কাটাকাটি শেষ, এটাকে একটু ভালো করে আবারও পরিষ্কার করে নেওয়ার কারণ হলো বটের গায়ে যে ময়লাগুলো ছিল ভিতরে, এই ময়লাগুলো কিন্তু একদম এখন বের হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বটটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর যে এখানে যেহেতু 8-9 কেজি বট, এখন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তেল যেহেতু বটে ছিল তারপরও কিন্তু আমরা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বট যখন আমার তেলটা গরম হয়ে এসেছে তখন আমি গোটা কয়েক গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমরা যেহেতু বটটাকে ভুনা করব, এখানে আমরা 1/2 কেজি পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে 8-9 কেজি বটের জন্য আধা কেজি পেঁয়াজটাই একদম ঠিক আছে। এখন দিয়ে দিলাম, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গরম মশলা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা ময় মশলাটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নাড়ার সাথে সাথে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। গরম মশলাটা দিয়ে আপনাকে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। যদি ভালো করে সব কিছু একটু ভেজে নেন, কাঁচা যে স্মেলটা আছে ওই স্মেলটা আসবে না। আমি সব ভিডিওতেই বলে দিই, আমার যে আপুরা রান্না করতে ভালোবাসে আর আমার নতুন নতুন যে আপুরা রান্না করতে শিখতে চায় বা ইচ্ছুক আছে, এনারা কিন্তু এই সম্বন্ধে অনেক কিছুই ধারণা নেই। তাদের জন্য কিন্তু আমি সব কথা একদম ডিটেলসে বলে দিই, যাতে আমার আপুরা সব কিছু বুঝে সুন্দর করে রান্নাটা করতে পারে। আর একবারে রান্না করে যেন সবাইয়ের মুখে রুচি একদম মুখে তাক লাগিয়ে দিতে পারে, খেয়ে যেন সবাই রান্নার প্রশংসা করতে পারে। এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 4 চামচের মতো হলুদের ফাঁকি আর 8 চামচ শুকনো মরিচের ফাঁকি। ছোটো চামচের 8 চামচ শুকনো মরিচের ফাঁকিটা দিয়ে ভালো করে একটু এটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটাকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না মশলার সাথে সব কিছু মিলিয়ে যাবে ততক্ষণ ধরে এটাকে আপনাকে মিশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব এটাকে কিছুক্ষণ কষানোর জন্য। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। এখন আমরা কেটে ধুয়ে রাখা বটগুলো চুলাতে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা সবগুলো বট দিয়ে তারপর মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে বটের গায়ে মশলাগুলো সুন্দর করে মিলিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এই বটগুলো কষানোর সময় আমরা কতটা বড় একটা পাতিল নিয়েছি, কারণ 8-10 কেজি রান্না করার জন্য কিন্তু অতটুকুই পাতিল আর নিতে হবে। আর আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। যেই পানিটা বট ধোয়ার পর ছিল ওই পানিটা সহকারে কিন্তু আমরা বটগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের এখানে আর কোনো পানি দেওয়া লাগেনি। আর আমরা এখন বটটাকে ভালো করে অল্প আঁচে এটাকে সিদ্ধ করে নিচ্ছি।
সিদ্ধ বলতে কষাইয়ে নিচ্ছি, যাতে আমাদের এটার বটটা একদম নরম হয়ে যায়। এই প্রসেসে যদি আপনারা বটটা রান্না করেন, খেতে কিন্তু অনেক নরম হবে আর খেয়েও কিন্তু অনেক মজা পাবেন। যখন আমার বটটা একদম মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে, তখন কিন্তু আমরা ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা 100 গ্রাম জিরার ফাঁকির মতো দিয়ে দিয়েছি, দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যখন আমার বটগুলো রান্না হয়ে গেছে, তখন এখন পাতিলা থেকে আমরা চামিচের সাহায্যে একদম নামিয়ে একটি বলের উপরে রেখে দিচ্ছি, যাতে এটা ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা হলে এটাকে আমরা ঠান্ডা হওয়ার পর পুতলা করে সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে পোটলা বেঁধে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এটাকে আমরা সংরক্ষণ করে খেতে পারবো 1 থেকে 1.5 বছর। এখন ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বট রান্নাটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এই বট ভুনাটা। আর যারা নাকি বট পছন্দ করেন না, তারা তো পছন্দই করেন না। আর যারা পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই বটটা রান্না করে খেতে পারবেন। আর একদম শক্ত হবে না, নরম তুলতুল করবে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।